শত্রুকে বান মারার ভয়ঙ্কর কুফুরি কালো জাদু নকশা। এই ভয়ঙ্কর কালো জাদুর মাধ্যমে শত্রুকে আপনি বান মারতে পারবেন। এটার মাধ্যমে শত্রুকে পাগলও বানাইতে পারবেন এবং মেরেও ফেলতে পারবেন। তো কিভাবে পাগল বানাবেন, কিভাবে মেরে ফেলবেন? তো হয়তোবা এরকম ধরনের কথা, এরকম ধরনের বান মারার ভিডিও এর আগেও দেখছেন। ভিডিও লাইক করছেন, ওই নাম্বারে ফোনও করছেন, কাজও করাইছেন। কাজ করতে পারেন নাই, বিভিন্ন সমস্যা হইছে, অমুক সমস্যা, তমুক সমস্যা। তো ভাই, আসলে ইউটিউব জগৎটা আপনারা হয়তোবা বোঝেন কি জিনিস। আমি বলবো না যে আমি এখানে নাম্বার দিচ্ছি বিধায় আমাকে ফোন করবেন, এটা আমি বলবো না। আমি আপনাদের নাম্বার দিচ্ছি, নিয়ম যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন। কারণ আমি এখানে যে নিয়মটা দিচ্ছি, এই নিয়মটার মাধ্যমে নিজের কাজ নিজে সমাধান করতে পারবেন। কোনো কবিরাজের কাছে যাইতে হবে না আপনাকে। কারণ কবিরাজের কাছে গেলে আপনাকে বলতে দেখা গেছে যে আপনি বলবেন ভাই এত টাকা দেন, এত টাকা দেন। আমি আপনাকে এক কথাই বলবো, আপনি নিজের কাজ নিজে সমাধান করবেন। আমার কাছে আবার ফোন দিন না কাজ করার জন্য। কারণ আমার এমনিতে এলাকার যে কাজগুলো, কাজের চাপ আমাদের প্রচুর। তো ফাঁকে কাজ করার ফাঁকে আমি আপনাদেরকে দিতেছি, যে কারণ অনেকে অনুরোধ করছে ভাই বান মারার কাজ এই যে আপনার কাছে সমাধান করে নিলাম। তো সমাধান তো পাইলাম, আমার মতো অনেক লোকেরা এরকম ভাবে ভোগান্তি হইতেছে বা মানুষের কাছে প্রতারিত হইতেছে, আপনারা ইউটিউবে ভিডিও দেন না কেন? তো এজন্যই কিন্তু ভিডিওটা দেওয়া। তো যাই হোক, আপনাদেরকে নিয়ম আমি বলেইতাছি। এই নিয়মে আপনারা কাজ করবেন, শতভাগ আপনার শত্রু নিধন করতে পারবেন। কারণ শত্রু এমনই একটা পথের কাঁটা, কারণ আপনি এখন এই দিকেও যাইতে পারতেছেন না, ওই দিকেও যাইতে পারতেছেন না। আপনার পিঠ একদম দেয়ালের মধ্যে ঠেকে গেছে। আপনি এখন কুলাইতে পারতেছেন না, তাকে মারা ছাড়া বা তাকে পঙ্গু করা ছাড়া আপনার আর কোনো পথ নাই। এখন আপনি তাকে শেষ করতে গিয়ে দেখা গেছে আবার আরেক বিপদে পড়ে গেছেন, বন্ড কবিরাজের পাল্লায় পড়ে। তো যাই হোক ভিউয়ার্স, এখন কিভাবে কাজ করবেন নিয়মটা আপনাকে অবশ্যই মানতে হবে। নিয়ম যদি না মানেন তাহলে কিন্তু ভাই কাজ করতে পারবেন না। কারণ নিয়ম এমনই জিনিস, প্রত্যেকটা কাজের আলাদা আলাদা নিয়ম থাকে। আর আপনি যদি অধৈর্য হয়ে যান, সাহস হারান, সেক্ষেত্রে কিন্তু আসলে কাজ করতে পারবেন না। তো যাই হোক, প্রথমত আপনাকে বলি, বানের কাজটা করার ক্ষেত্রে শত্রুর নাম, শত্রুর ছবি, শত্রুর বাবার নামটা নিয়ে নিবেন। এই জিনিস কটা যদি আপনি নেন, হ্যাঁ, সেক্ষেত্রে আমি মনে করি 24 ঘন্টার মধ্যে এই নকশাটার মাধ্যমে আপনি শত্রুকে নিধন করতে পারবেন। তো এই শত্রুকে নিধন করার জন্য অবশ্যই আপনাকে আসন করে বসতে হবে। আসনের মধ্যে মোমবাতি আগরবাতি জ্বালায় আশেপাশে অবশ্যই গোলাপ জল ছিটায় নেবেন। ছিটায় নিয়ে নিরিবিলি জায়গায় বসে নেবেন। এবং যেদিন কাজটা করবেন ওই দিনটা হইতে হবে শুধুমাত্র শনিবার অথবা মঙ্গলবারের দিন। আর কাজটা করার ক্ষেত্রে উত্তর দিক করে আসন করতে হবে। মুখের জিহ্বার নিচে একটা নিমের পাতা নিয়ে নিতে হবে। এবং যেদিন কাজ করবেন ওই দিন কখনো গরুর মাংস খাবেন না। গরুর মাংস খাওয়া ছাড়া কিন্তু, খাইলে যদি খায় ফেলেন গরুর মাংস, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ হবে না। এবং ওই দিন যদি স্ত্রী সহবাস করেন সেক্ষেত্রে কিন্তু আরো কাজ হবে না, বরং উল্টা আপনার সমস্যা হবে। স্ত্রী সহবাসও করা যাবে না ওই দিন, এবং গরুর মাংস খাওয়া যাবে না। এই নিয়মটা আপনাকে মানতে হবে। তো অতঃপর আপনাকে যে কাজটা করতে হবে, এই আসন করে বসার পরে আপনারা শনিবার মঙ্গলবার দিন রাত্রে 10টার পরে, 10টা থেকে আপনারা 12টার মধ্যে এই কাজটাকে সমাধান করবেন। এই নকশাটাকে আপনারা হরিণের চামড়ার উপরে অঙ্কন করবেন। হরিণের চামড়ার উপরে এই নকশাটাকে অঙ্কন করে শত্রুর নাম, শত্রুর বাবার নাম এগুলো লিখে দিবেন। লিখে দিয়ে আর একটা নকশা অঙ্কন করবেন শত্রুর ছবির উপরে। তো এই দুইটাকে ভালো করে পেঁচায় নিবেন। হরিণের চামড়ার মধ্যে যেটা, ওইটাকে আপনি কি করবেন, একটা দুই ধাতুর তাবিজ, সোনা এবং রূপা, এই দুই ধাতুর তাবিজের মধ্যে সুন্দর করে ভরে নেবেন। আপনারা স্বর্ণকারের দোকানে গেলে তাবিজ বানায় দিবে আপনাদেরকে। তো এই দুই ধাতুর তাবিজের মধ্যে ভালো করে ভরে নিয়ে তাবিজ মোম দিয়ে মুখটা বন্ধ করে নেবেন। এবং সাহসিকতার সাথে কাজটা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, ধীরে স্থিরে কাজটা করতে হবে। কারণ ভুল করা যাবে না নকশা অঙ্কন করার ক্ষেত্রে। মানে এই ধরনের কাজ অনেকে করেন, করে উল্টা তাদের ক্ষতি হয়, পরে আইসা কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, পরবর্তীকালে কি করতে হবে, যে ছবি যেটা থাকবে ওই ছবিটা এবং ওই তাবিজটা, এই দুইটাকে একসাথে বেঁধে নিতে হবে। বেঁধে নেওয়ার পরে আপনাকে যাইতে হবে একটা কলা গাছ, একদম তরতাজা বর্তা একটা কলা গাছের কাছে। এই কলা গাছের মধ্যে এটাকে পুঁতে দিবেন। যদি আপনি মৃত্যুবান না দেন সেক্ষেত্রে ছবির মধ্যে অঙ্কন করবেন না। হ্যাঁ, আপনি যদি পঙ্গু করতে চান শুধুমাত্র তাবিজটাই দিবেন। আর যদি মৃত্যু দিতে চান সেক্ষেত্রে ওই ছবি সহ অঙ্কন করে দিবেন। সেক্ষেত্রে মৃত্যু হয়ে যাবে। তারপরে কলা গাছের মধ্যে রাইখে আপনি চলে আসবেন, 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টার মধ্যে এই বর্তা তরতাজা কলা গাছটা মারা যাবে। 24 ঘন্টার মধ্যে কলা গাছটা মারা যাওয়া এবং ওই ব্যক্তিটা মারা যাওয়ার সাথে সাথেই হবে। আর যদি আপনি ছবি না দেন সেক্ষেত্রে এই কলা গাছটা মারা যাবে। মারা যাওয়ার সাথে সাথে শত্রু পঙ্গু হয়ে বিছানার মধ্যে পড়ে যাবে। তো যখন আপনি ওই কলা গাছ থেকে আপনি আধ্যাত্মিকভাবে দেখতে পারবেন, যখন কলা গাছ থেকে আপনি ওই তাবিজটা টান দিবেন, দেখবেন ওই কলা গাছের মূলত দেখা গেছে উপরে থেকে মাঝখান থেকেই আবার নতুন করে কলা গাছটা আবার হওয়া শুরু হবে।
তো এরকম ভাবে আপনি শত্রুকে 24 ঘন্টার মধ্যে নিধন করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে